গত 11 এপ্রিল 2026 তারিখে একজন সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর ভ্যানিটি ব্যাগ ও মোবাইল চুরির একটি ঘটনা প্রকাশ করেন। পোস্টে তিনি হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের তদারকির ঘাটতির বিষয়েও মন্তব্য করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে জানা যায়, ওই দিন হামের রোগী ও টিকাদান কার্যক্রম সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা হাসপাতালে উপস্থিত হন। এতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত জনসমাগম সৃষ্টি হয়। সেই সুযোগে এক সেবাগৃহীতার মোবাইল ফোন হারিয়ে যায়। ঘটনাটি সাংবাদিকের উপস্থিতিতেই ঘটে এবং তিনি এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন। উক্ত হাসপাতালে বর্তমানে মাত্র 36 জন আনসার সদস্য মোতায়েন রয়েছেন, অথচ 15 তলা বিশিষ্ট এই হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় 5 থেকে 7 হাজার মানুষ সেবা নিতে আসেন এবং দৈনিক প্রায় 1000 থেকে 1200 জন রোগী ভর্তি থাকেন। এত বিপুল সংখ্যক রোগী ও দর্শনার্থীর চাপ সামাল দেওয়া সীমিত সংখ্যক আনসার সদস্যদের জন্য অত্যন্ত কঠিন। বিষয়টি যে কোনো সচেতন নাগরিক সহজেই উপলব্ধি করতে পারবেন। বাংলাদেশের অধিকাংশ সরকারি বেসরকারি স্থাপনা, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে অঙ্গীভূত আনসার সদস্যদের প্রয়োজনের তুলনায় কম জনবল নিয়েও সর্বোচ্চ। তবে রোগীর অতিরিক্ত চাপ, দর্শনার্থীদের নিয়মকানুন অমান্য করা, বহিরাগত দালাল ও বিভিন্ন সিন্ডিকেটের উপস্থিতির কারণে অনেক সময় কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই অবস্থায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পর্যাপ্ত যাচাই বাছাই ছাড়াই দায়িত্বরত আনসার সদস্যদের মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হতে হয়, যা তাদের সামাজিকভাবে হেয় করে এবং দায়িত্ব পালনের মনোবলে প্রভাব ফেলতে পারে। তাই দেশের সকল সচেতন নাগরিকের প্রতি অনুরোধ, হাসপাতাল সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করুন এবং শৃঙ্খলা বজায় রেখে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সহায়তা করুন। সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই সম্ভব সরকারি হাসপাতাল সহ সকল প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা।